হাই ফ্রেন্ড, অনেক দিন পর আজ একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আমার নিজস্ব কিছু কাজের জন্য আমি দীর্ঘদিন ধরে ইউটিউব চ্যানেলটায় ভিডিও ছাড়তে পারিনি। তোমরা আমার ভিডিও এতদিন দেখতে পারোনি, তো আজ থেকে আশা করা যায় প্রত্যেক দিন ভিডিও আসবে, সেটা শর্ট ভিডিও আসবে, বড় ভিডিও আসবে। তো আজকে ভিডিওটা যে কারণে করা, আমার ফার্মে একটা খুশির খবর, সেটা আমি আমার বন্ধুদেরকে জানাবো না, সেটা তো হতে পারে না। তাই ভাবলাম অনেক কষ্ট করে সময় বার করে একটা ভিডিও করছি তোমাদের জন্য। দেখো, এটা হচ্ছে আমার রেড লরির বাচ্চা, আজকে নিয়ে নেব। এই জন্য আমি ভাবলাম তাহলে ভিডিও করে তোমাদেরকে দেখাই, সেই জন্য আজ ভিডিও করছি। আমার এই রেড মোলাক্কান লরিটা আজ থেকে ধরে রাখো 2 মাস আগে ডিম পেড়েছিল। সেই বাচ্চাগুলো সুন্দরভাবে ফার্টাইল হয়ে আজ এত বড় হয়ে গেছে। তো আমি আজকে বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিংয়ে তুলে নেব, সেই জন্য বাচ্চাগুলো বের করে নিচ্ছি। দেখো, বাচ্চাগুলোর হেলথও খুব ভালো হয়েছে। এটা হচ্ছে বড় বাচ্চাটাকে নিয়ে নিচ্ছি। বাচ্চাগুলোর বয়স এই 18 থেকে 19 দিন মতো হয়েছে। এবার এই বাচ্চাটা বড় বাচ্চাটার থেকে 3 দিনের ছোট হিসাবে গ্রোথটা ভালোই আছে। তো হ্যান্ড ফিডিংয়ে তুলে নিচ্ছি, এখন আরও ভালো গ্রোথ হবে। তো 2026-এ এই আমার ফার্মে প্রথম সুখবর আসলো। আরও সবার কাছে বাচ্চা আছে, কারো কাছে বাচ্চা আছে, কারো কাছে ডিম আছে। তো সেগুলো যখন হ্যান্ড ফিডিংয়ে তুলবো তখন তোমাদেরকে সব দেখিয়ে দেবো। এখন চলো এই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া যাক। এখন বাজে হচ্ছে তোমার বিকেল 5:30। পাখির ঘরে সেরকম আলো নেই, এই জন্য বোঝা যাচ্ছে না ঠিকঠাক। তো বাচ্চাগুলো বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ভালো বুঝতে পারবে কত সুন্দর আমার বাচ্চাগুলো হেলথ হয়েছে। তো তোমরা তো জানোই আমি স্পেশালি লরির দিকটা একটু বেশি ফোকাস করি, আর আমার কাছে বিভিন্ন ধরনের লরি সাকসেসফুল ব্রিডও করে। তো আজ তার প্রমাণ তোমাদের সামনে দেখালাম। দেখো, আর দেখো আমার ফার্মের চারিদিকে কত সুন্দর লুকস। আবার আমার ফার্মের সামনে পাখির জন্য আমি ভুট্টা গাছও লাগিয়েছি, তাতে ভুট্টাও হয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। চলো বাচ্চাগুলোকে নিয়ে এবার নিচে যাওয়া যাক। দেখো বাচ্চাগুলো কত সুন্দর হেলথ হয়েছে। এটা ছোট বাচ্চাটা, এর হেলথটা বড়টার থেকে একটু কম, কিন্তু আশা করি হাতে যখন তুলে নিয়েছি বেশি না 1 সপ্তাহের মধ্যে পাখি ফুল ফিল হয়ে গ্রোথ নেবে। আরও কত সুন্দর, দেখো ছোটটাই বেশি চনমনে, ও বড়টার ঘাড়ের উপরে উঠে যাচ্ছে। তো বন্ধুরা, এবার দেখো সেই ভুট্টা গাছের কথা বলেছিলাম, দেখো ফার্মের সামনে ভুট্টার বাগানও করে ফেলেছি। দেখো ভুট্টা বাগানে ভুট্টা হয়েও গেছে, আর দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর দৃশ্য। ভুট্টা গাছে নিজেদের হাতে লাগানো ভুট্টা গাছে ভুট্টা হয়েছে, আর সারা বছর ধরে পাখিদেরকে পরিচর্যা করে শেখানো দুটো দেখো গুলুগুলু ভুট্টা। ভুট্টা গাছেও যেমন ছোট ছোট ভুট্টা হয়েছে, বেবি ভুট্টা, সেরকম দেখো সারা বছর ধরে পাখির পেছনে খাটনি করে যখন এরকম দুটো বাচ্চা পাওয়া যায়, তখন বলো গর্বে তো বুকটা ফুলে যায় নাকি। তবে এই সব ক্রেডিট শুধু আমার একা নয়, আমার ফার্ম যারা দেখভাল করে তাদেরও। আমার বাবা তো আমার থেকে বেশি দেখভাল করে। প্লাস হচ্ছে এই যে দেখছো যে ভুট্টা গাছগুলো, এই ভুট্টা গাছগুলো আমি লাগাইনি, আমার বাবাই লাগিয়েছে। আমার বাবা লাগিয়েছে, দেখো কত সুন্দর ভুট্টা গাছগুলোরও দেখো গ্রোথ হয়েছে, আর সব কটা আগায় আগায় দেখো ভুট্টা। তো বন্ধুরা কি বলবো,
মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, যাদের পেছনে সারা বছর এত খাটনি, এত পরিচর্যা, এত দেখভাল করার পরে যখন ফুটফুটে দুটো বাচ্চা পাওয়া যায়, সেটা পৃথিবীতে সব পাওয়ার থেকেও উপরে, আমি সেটাই মনে করি। আর পাখি কখনোই টাকা ছাপানোর জেরক্স মেশিন নয়, এটা একটা ভালোবাসার জিনিস। পাখি পুষতে হবে ভালোবেসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পাখিগুলো কত বড় হচ্ছে, কী হচ্ছে, রেগুলার তোমাদেরকে আপডেট দেবো। তোমরা ওদের জন্য একটু আশীর্বাদ করো, ওদেরকেও একটু ভালোবাসা দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো এখন পাখিগুলোকে ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে গিয়ে এবার নিজে হাতে পাখিগুলোকে খাওয়াবো, বড় করব। এখন আমার সারাদিন ফোকাস এই বাচ্চা দুটোর উপরেই থাকবে। যেমন নিজের বাচ্চাদের উপরে আমরা যত্ন করি, ঠিক তেমনটাই এদের উপরে করতে হবে।